হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান সাজেশন দ্বিতীয় ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞান সাজেশন আলোচনা করব। দেখো, প্রথম চ্যাপ্টার দেখো, সংজ্ঞা লেখো। চাপ কাকে বলে? চাপ কাকে বলে? ঘাত কাকে বলে? ব্যারোমিটার, প্লাবতা কাকে বলে? ঘনত্ব কাকে বলে? আপেক্ষিক ঘনত্ব কাকে বলা হয়? পৃষ্ঠটান কি? সান্দ্রতা কাকে বলে? ধারারেখা প্রবাহ কাকে বলে? সন্ধিবেগ, প্রান্তীয় বেগ, পীড়ন বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি, ইয়ং গুণাঙ্ক কাকে বলে? এরপর দেখো, সিজিএস বা এসআই পদ্ধতিতে ঘাতের একক, চাপের একক, ঘনত্ব বা পৃষ্ঠটান পীড়নের একক কী তা আলোচনা করো। পরের কোশ্চেন হচ্ছে, কর্পূরের টুকরো জলে নড়াচড়া করে কেন? বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন? উড়োজাহাজের ডানার সামনের দিকটা মোটা, পিছনের দিকটা পাতলা হয় কেন? উচ্চ বেগে গতিশীল ট্রেনের কাছাকাছি থাকা বিপজ্জনক কেন? পাঁচের কোশ্চেন, প্রমাণ করো তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ পি সমান এইচডিজি। ছয়ে, তরলের পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? 7 নম্বর কোশ্চেন, সাইফন কি, এর ব্যবহার লেখো। বা বায়ুশূন্য স্থানে সাইফন ক্রিয়া করে না কেন? আর্কিমিডিসের নীতিটি লেখো। সান্দ্র বল ও ঘর্ষণের পার্থক্য লেখো। বারনৌলির উপপাদ্যটি গাণিতিক রূপটি সহ ব্যাখ্যা করো। স্প্রিং তুলার বল ধ্রুবক কি? এরপর পরের চ্যাপ্টার, মৌলের পদার্থ, মৌলের ধারণা, দ্রাবণ, অ্যাসিড, ক্ষার, লবণ পদার্থ। দেখো, সংজ্ঞা লেখো। অ্যাভোগাড্রো সংজ্ঞা। অ্যাভোগাড্রো সংজ্ঞা কাকে বলে? সংখ্যা কাকে বলে? গ্রাম পরমাণু ভর কাকে বলে? মৌল কাকে বলে? গ্রাম পরমাণু সংখ্যা, কার্বন স্কেল, সংকেত সংকেত ভর কি? এরপর চলে যাই আমরা দ্বিতীয় পাতায়। দেখো, এখানে মোলার আয়তন কাকে বলে? গ্রাম আণবিক ভর কাকে বলে? গ্রাম আণবিক আয়তন। দ্রাবক কাকে বলে? দ্রাবক কাকে বলে? সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে? বিস্তৃত দশা বা বিস্তার মাধ্যম কাকে বলে? এরপর পরের কোশ্চেন দেখো, জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন? দুয়ের কোশ্চেন, রাসায়নিক পদার্থের রাজা কাকে বলা হয়? টিএনটির পুরো নাম কি? সোডিয়াম হাইড্রোক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক সালফিউরিক অ্যাসিডের ব্যবহারগুলি লেখো। পিএইচ এর গুরুত্ব কি আলোচনা করো। অ্যাসিড কি, অ্যাসিড এর ক্ষতিকর প্রভাবগুলি লেখো। ছয়, উভয়ধর্মী অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। 7 নম্বর কোশ্চেন, টক ঝাল ভাজা খেলে অনেক সময় বুকে জ্বালা বা টক ঢেকুর ওঠে কেন? অ্যান্টাসিড কি, এর মুখ্য উপাদান কি? রাসায়নিক সমীকরণ লেখো। উষ্ণ গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপার কুচির বিক্রিয়া। হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সিলভার নাইট্রেটের বিক্রিয়া। জিঙ্ক ও হাইড্রোক্লোরিক অ্যাসিড, কপার ও সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। এরপর কার্য, ক্ষমতা, শক্তি। দেখো, বলের প্রয়োগবিন্দু বলতে কী বোঝো? কার্য কি, এটি কোন ধরনের রাশি? কার্যের সিজিএস ও এসআই একক কি? এক জুল বা এক আর্ক বলতে কী বোঝো? এরপর চলে যাই আমরা তৃতীয় পাতায়। দেখো, কার্যহীন বল কাকে বলে? উদাহরণ দাও। ক্ষমতা কাকে বলে? এটি কোন ধরনের রাশি? এর এসআই ও সিজিএস একক কি? ওয়াট কাকে বলে? 1 HP সমান কত ওয়াট? শক্তি কাকে বলে? এর এসআই ও সিজিএস একক কি? স্থিতিশক্তি কাকে বলে? গতিশক্তি কাকে বলে? গতিশক্তি ও স্থিতিশক্তির গাণিতিক রূপটি লেখো। 10, গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না কেন? অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে, তা যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র থেকে প্রমাণ করো। বন্ধুরা, এই ছিল দশম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞান সাজেশন। যদি প্রশ্নপত্রটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইবটা করে যাবে। ধন্যবাদ।